তো আমি কিছুদিন পূর্বে আপনাদেরকে দেখাইছিলাম যে আমি আমার খামারে এই বক্সটা বানাইছি। দেখেন আমার এই রানিং মাসে প্রায় 100-র উপরে ডিম নষ্ট হয়েছে। টোটালি হিসাব করলে দেখা যায় যে 120-25টা ডিম আমার খামারে এই রানিং মাসে নষ্ট হয়ে গেছে। আর দেখেন চীনা হাঁসের ডিমগুলো নষ্ট হওয়ার মূল কারণ এই যে 4টা হাঁস আমার এখানে 25টা ডিম দিছিলাম, মানে ওরাই পারছিল, ওরা পেরে ওরাই এখানে কুচে বসছিল। দেন এখানে 25টা ডিম ছিল, 25 থেকে এইখানে 4টা আর বাকি 2টা বাহিরে, টোটাল 6টা মিলে দিচ্ছিল। এবং দেওয়ার পর দেখা গেছে যে এইখানে আমার প্রায় 25টা ডিম থেকে ডিম চলে আসছে 14টায়, আর বাকি যে ডিমগুলো ছিল এগুলো খেয়ে, আর 2-1টা ডিম নষ্ট করছে। তো এইভাবে অবশিষ্ট 14টা ডিম ছিল। তারপর আমি এখান থেকে মুরগির নিচে এগুলো দিয়ে দিছি, তাছাড়া আসলে আমার কোনো অপশন ছিল না। আর এইখানে দেখেন এই হাঁসগুলো আছে, আর আমার আরও কয়েকটা হাঁস এখানে কুচে বসা অবস্থায় আছে। এই যে এটা নিচে ডিম নাই, তারপরেও বৈশা রয়েছে। 6টা ডিম আছে, 6টা ডিম আছে। হ্যাঁ, তারপরেও বৈশা থাকুক, কারণ না হলে এইখানে যে ডিমগুলো আছে এই ডিমগুলো নষ্ট হয়ে যাবে। এইটার নিচে কিন্তু ডিম নাই, যেগুলো আছে এগুলো কিন্তু নষ্ট করে বলছে। এইগুলো এমনিতেই দিয়ে রাখছি, তা না হলে এইটার উপরে উঠা এইখানে কিছু ডিম আছে, এইগুলো নষ্ট হয়ে যাবে। আর এখানে যে ডিমগুলো আছে এই ডিমগুলো ফুটবে, হয়তোবা 3 থেকে 4 দিনের ভিতরে ফুটে যাবে। আর এইখানে আরও কিছু ডিম আছে, এই যে দেখেন এইটা দিয়ে রাখছি, কারণ এই টুকরা টুকরি করে এইটার ডিম নিয়ে যায় এখানে, এখানে ডিম নিয়ে যায় এখানে, এই অবস্থা। এই জন্য আমি কিছুক্ষণ আগে আইসা এটা আপাতত দিছি, যাতে এরা টুকরা টুকরি না করতে পারে। দেখেন এইখানে আছে। তো এই জন্য রানিং মাসে অনেকগুলো ডিম নষ্ট হয়েছে, যার কারণে আমি বাধ্য হয়ে আমার সেই বক্সটা বানাইতে হয়েছে। আমার এই বক্সটা দেখেন, এই বক্সে টোটাল গড় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা গড় বানাইছি। আর অনেকে এটার মাপ জিজ্ঞেস করছেন যে আলিফ ভাই আপনার এই বক্সটা যে বানাইছেন এটার মাপ কতটুকু? মাপ আমি এরকমভাবে মাপ দেয়, তবে আমার যে টুকরিগুলো আছে এইগুলো ভিতরে রাখছি। রাখার পর যতটুকু জায়গা আসছে ঠিক এই জায়গাটুকু রেখে বাকি জায়গা আমি এইভাবে ঘরগুলো বানাই দিচ্ছি। সেক্ষেত্রে 15 ইঞ্চি করে পড়ছে একটা। হ্যাঁ, 15 ইঞ্চি করে পড়ছে। আর এইভাবে ভিতরে আপনার 18 পড়ছে। দেখেন ভিতরে 18 পড়ছে। আর এটা এখন আসলে বানানো শেষ হয় নাই, আমার মানে ধৈর্য আর কুলাইতেছিল না, যার কারণে এটা দিতে হয়েছে। এইভাবে সেট করে দিছি। এখনও এইখানে একটা কাঠ বসাইতে হবে। এইখানে এরকমভাবে একটা কাঠ বসাবো, এরকমভাবে, যাতে ডিমগুলো যাতে এরকমভাবে না পুড়ে যায়। কারণ অনেক সময় দেখা যায় যে হাঁস উঠতে সময় দেখা যাচ্ছে ওটা যদি ভিতর দিয়ে এদিকে আসে পড়ে, তখন কিন্তু আমার ডিমগুলো এদিকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এইখানে 6 ইঞ্চি একটা কাঠ দিব এখানে, এরকমভাবে ওই পাশ থেকে এই পাশে এরকমভাবে 6 ইঞ্চি একটা কাঠ দিয়ে দেব, যাতে ভিতর থেকে হাঁস মুরগি খুব সুন্দরভাবে যাতে মানে বাহিরে বেরও হতে পারে এবং ভিতরে যাতে ঢুকতেও পারে, এই জন্য। আর এইখানে দেখেন এই যে আমার মুরগির বাচ্চাগুলো আছে, এদের চোখে একটু সমস্যা হয়েছে। চোখে কী যেন হয়েছে, এগুলা অনেক ট্রাই করছি, ভালো হইতেছে না কোনোভাবেই। আর এই যে আমার টার্কি মুরগি, এখানে আমার টার্কিগুলো আছে। এই যে আমার মুরগি ধান খায়া একদম ফুলায় ভাবছে টুটুরি, অনেক খাবার আছে। এইগুলো টার্কি মুরগি। টার্কি মুরগি আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর এরা প্রচুর পরিমাণ খাবার নষ্ট করে, এত পরিমাণ খাবার যে ওয়েস্ট করে এরা, যেটা আসলে বলার বাইরে। আর এখানে আমার আরেকটা মুরগি আছে গারসিলা। তো এখানে মোটামুটি অনেকগুলো বাচ্চা ছিল, বাচ্চাগুলো রাখতে পারতেছে না, বাচ্চাগুলো মারা যেতেছে। বাচ্চাগুলো মারা যাওয়ার কারণ এই যে দেখেন চোখ নাই, এরা দেখতেই পারে না কিছু। আর বাচ্চাটা এত পরিমাণ লুজার হয়েছে যেটা মনে হয় না। এই যে দেখেন অলরেডি কিন্তু শেষ এটা। এইভাবে আমার বাচ্চাগুলা মারা যাইতেছে।
কিছু বাচ্চা সুস্থ আছে এবং কিছু বাচ্চা এই যেইগুলার চোখে হচ্ছে, যেই বাচ্চাটার চোখে যে এগুলা হয়েছে, দেখেন বাচ্চাটা একেবারে শেষ। দেখেন বাচ্চাটা মানে খাবার কারণে এরকম হয়েছে, কারণ ও দেখতেছে না কিছুই, কারো খেতেছে না, যার কারণে হচ্ছে এই অবস্থা হয়েছে। এটা হয়তো বাঁচবে না। আসলে এইভাবে আমার অনেকগুলো বাচ্চা মারা গেছে, কষ্ট লাগে। দেখেন অলরেডি মারা গেছে, মানে প্রথমটা শুধু আছে। এগুলো হচ্ছে আমার অনেকগুলো বাচ্চা মারা গেছে। অনেকেই বলতেছে যে এগুলা আমার ছিল কি এই ফার্স্ট মুরগি, এটা ফার্স্ট মুরগি প্রথম ডিম, এগুলা দিয়ে বসাইছিলাম, যার কারণে বাচ্চাগুলো একদমই দুর্বল হয়েছে, একদম ছোট ছোট হয়েছে। আর ছোট হইলেও সেটা বিষয় না, কিন্তু এই চোখের মাঝে এরকম কিছু হয়েছে, সেটা হচ্ছে চীনা হাঁস মুরগির বাচ্চাগুলো কিছু দেখতে পারে না, এবং যার কারণে কিছু খেতেও পারতেছে না। এই কারণে এখন এই অবস্থা হচ্ছে, পানি টানি কিছুই খাইতে পারতেছে না, মেডিসিন খাইতে পারতেছে না। আর এখানে হচ্ছে অনেকগুলো খাবার এরা নষ্ট করছে। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে আমার এখানে চীনা হাঁসের বাচ্চা ফুটছে কয়েকটা, 5টা আছে এখানে। আর হচ্ছে এই যে এখানে আরও আছে 1 2 3 4 5টা, আরও কিছু ফুটতেছে আলহামদুলিল্লাহ। সেগুলো হচ্ছে বুকিং দেওয়া আছে। দেখেন এটা ফুটছে হচ্ছে আজকে সকালে, আজকে হচ্ছে শুক্রবার সকালে, মানে এদের বয়সটা ব্রুডিংয়ে আনার জন্য তৈরি হয়েছে। বিশেষ করে হচ্ছে 36 ঘন্টা 40 ঘন্টা হয়েছে, এই জন্য হচ্ছে এদেরকে এখানে রাখা হয়েছে। আর আমি একটা বাচ্চা দেখাইছিলাম যে একদম অসুস্থ হয়ে গেছিলো, একদম দুর্বল হয়ে গেছিলো বাচ্চাটা, ওই বাচ্চাটা মারা গেছে এখান থেকে। তো এই হচ্ছে আমার হাঁস। যাই হোক, এই সেট আপটা নিয়ে আসছি, মোটামুটি অনেক পরিশ্রম করা লাগছে। আর এইটা হচ্ছে আমাকে বলছিল এরকম 2টা বক্স করে দেবে, একটা বক্সের দাম হচ্ছে 6000 টাকা করে নেবে, টোটাল হচ্ছে 12,000 টাকা। দেন আমি চিন্তা করলাম যে আসলে এত টাকা দিয়ে বক্স এখন বানানো সম্ভব না, এই জন্য হচ্ছে কাঠ মিল থেকে কাঠ সংগ্রহ করি, এবং সর্বোচ্চ কাঠটাই দিছি। আমার এখানে যে কাঁঠাল কাঠ যেটা আছে, কাঁঠাল কাঠ, এবং এখানে টোটাল হচ্ছে কত ইঞ্চি, 1 ইঞ্চি পরিমাণ মোটা, এটা দিয়ে হচ্ছে আমি এটা বানাইছি। খরচটা আরও কম পড়তো আমার এখানে, কিন্তু ভালো মানের কাঠ এবং হচ্ছে সাইজ মতনে আসলে কাঠগুলো কাটার কারণে আমার কাছ থেকে একটু টাকাটা বেশি নিছে। তো টোটালি বক্সটা 2টা বক্স অলরেডি হচ্ছে, একটা বক্স বানানো শেষ হয়েছে, আর একটা বক্স সেটা হয়তো বা কাজটা ধরবো, সে 2টা মিলিয়ে হচ্ছে আমার এখানে প্রায় 4000 টাকার মতো খরচ যাচ্ছে এই 2টা বক্সে। আলহামদুলিল্লাহ। আমার মিনি চিড়িয়াখানা, আরও এখানে কিছু অ্যাড করব। আমার এখানে টোটাল হচ্ছে আরও কিছু নিয়ে আসবো, বিশেষ করে হচ্ছে যেই ব্রাহ্মা যে মুরগিটা আছে, ব্রাহ্মা নিয়ে আসবো, তারপর হচ্ছে তিথিরের বাচ্চা নিয়ে আসবো। তো অতি শীঘ্রই সেগুলো নিয়ে আসবো খামারে। দেখেন এরা হচ্ছে খাবার খাচ্ছে, এই যে দেখেন বাচ্চাটা অলরেডি শেষ, একটু খালি দমটা শুধু আছে। মানে এটারে চাইলেও আমি আর বাঁচাইতে পারবো না, কারণ হচ্ছে একদম বসতেই পারে না, এই যে বসতেই পারে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।